বিএসএনএলে ১৯৮৭ সাল থেকে কাজে ঢুকে এখনও খাতায় কলমে তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা। কাজের না পাচ্ছে স্যালারি, না পাচ্ছে সম্মান, খাতায় কলমে আবার নামটাও ভুল, কাজের তারিখ সালগুলো ভুল। ভালো স্যালারি পেলেই পারতেন নিজের ক্যান্সার আক্রান্ত বাবা, ক্যান্সার আক্রান্ত স্ত্রীর ভালো চিকিৎসা করাতে, পারতেন নিজের সন্তানকে আরও ভালো এডুকেশন দিতে। সরকারকে নেবে এই দায়? গাফিলতি কার? হাওড়া আন্দোলনের সুখেন্দু বিশ্বাসনাথকে পেলাম, হাইকোর্টে জানবো তার থেকে। কাজের ব্যাপারে আমি যোগাযোগ করেছিলাম 89 থেকে, যখন কাজ দেয় না, কিন্তু আমি রোজেরই প্রায় যেতাম এবং বলতাম যে কাজের ব্যাপারে, এবং আমি রিটিন চিঠি দিই, বাংলায় আমার চিঠি দিই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, যে অন্যদের সকলকেও, আমাদের যারা কোয়ার্কার ছিল অন্যদের সকলকেও কাজে নেওয়া হলো, আমাকে নিলে আমার ফ্যামিলিটা বাঁচে এবং আমার কাজটা হলে ভালো হয় আর কি। তা ওনারা কোনো কর্ণপাত করেননি। তখন আমি রেজিস্ট্রি উইথ এডি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ক্যালকাটা টেলিফোনের জেনারেল ম্যানেজার এবং সিজিএমকে আমি উইথ রেজিস্ট্রি এডি চিঠি দিই, তাতেও কোনো রিপ্লাই আমি পাইনি। তার প্রেয়ার করি যে আমাদের ব্যাপারটা যদি মেটানো যায়, সম্ভব হয় আপনি দেখুন। তখন এলসি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মহাশয় চিঠি করে ম্যানেজমেন্ট আমাকে এবং আমার মিডিয়েটর হিসেবে ইউনিয়নকে ডেকে একটা মেটানোর চেষ্টা করেন। না, কোনো নোটিশও করা হয়নি, কিছু না, যে আমি যে কাজে যাচ্ছি না বা কেন আসছি না সে ব্যাপারে আমাকে কোনো কমিউনিকেট করা হয়নি। এবং এলসির ওখানে একটু বলে নেওয়া দরকার, ম্যানেজমেন্ট যেটা বলেছিল যে যেটিওরা আমাকে যে 3টে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ার্কিং সার্টিফিকেট, তাতে তারা সই করেন, প্রথমেই বলেছি, এবং তাতে কোনো সার্টিফিকেটে ডেট দেওয়া হয়নি। ডেট দেওয়া হয়নি, আমার ওয়ার্কিং পিরিয়ড দেওয়া হয়েছে, কিন্তু সিগনেচার অন ডেট সেটা কিন্তু দেওয়া হয়নি। ম্যানেজমেন্ট সেখানে যে চিঠি দিয়ে এলসিকে বললেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড। আমি লোয়ার ডিভিশন থেকে কোনো কমিউনিকেট না করে আমি কিছু এর রিস্টেটমেন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। পরে লোয়ার ডিভিশনের সঙ্গে ওরা কমিউনিকেট করে এবং সেই চিঠির কপিও আমাদের দেওয়া হয়, এবং তৎসব ম্যানেজমেন্ট এএলসির ওখানে মিস্টার রায় সাহেব ছিলেন, ওনাকে যে সাবমিট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে আমার নাম সুখেন্দু বিকাশ নাথ, সেখানে সন্তর্পণে শুভেন্দ্র বিকাশ নাথ নাম চেঞ্জ করে দেওয়া হলো, এবং সঙ্গে সালটাও চেঞ্জ করে দেওয়া হলো। আমি 1988 সালের পুরো দিন কাজ করেছি, মানে আমার সার্টিফিকেট অনুযায়ী আর কি। সেটা ওরা যখন এলসি ওখানে যখন চিঠি দিয়ে সাবমিট করছেন, তখন সেটা প্রথম কথা নামটা চেঞ্জ করে দিলেন শুভেন্দ্র বিকাশ নাথ, আবার 1986 সাল করে দিলেন। আমি তো 88 সালে কাজ করেছি, ন্যাচারালি 86 সালে যদি সার্চিং করা হয় তাহলে উনি কপি পাবেন কেন? ফলে ওইভাবেই কাগজ ঝুলে আছে ওখান থেকে। এখন বর্তমান হাইকোর্ট হয়ে আবার ট্রাইব্যুনাল এর আমি ডিএলএসএতে প্রেয়ার করি আমার অ্যাডভোকেট প্রোভাইড করার জন্যে। তো এখন ডিএসএল থেকে আমার অ্যাডভোকেট মিস্টার দেবরাজ মল্লিক মহাশয় উনি অ্যাপয়েন্ট হয়েছেন এবং উনি আমার কেসটা ডিটেলস বলবো যে দাদা, প্রথমে একটু আপনার, আমি আইনজীবী দেবরাজ মল্লিক। প্রথম কথা বলে রাখি, সুখেন্দু বাবুর সাথে যেটা হয়েছে সেটা জালিয়াতি। একটু আগে আপনারা হীরক রাজার দেশের কথা বলছিলেন না? এনার অবস্থাটা হচ্ছে অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ। অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ, ধন্য শ্রমিকের দান, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভগবান। কেন? তার কারণ এই ভদ্রলোক শ্রম দিলেন ভারতবর্ষের অন্যতম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দূরসঞ্চার ভবনকে, যার সূত্র ধরে আমরা ছোট বয়সে শুনতাম ফোনে কল করলে নাকি ফোনটা বেজে যাচ্ছে, ও শুনতে পাচ্ছে না। আজকে বুঝছি কেন শুনতে পায় না, কারণ এই চাকরি তৈরি হওয়ার সোর্স, যেখানেতে আমি সুখেন্দুকে শুভেন্দ্রু এই নামেতে আখ্যায়িত করে একটা ডকুমেন্টের জায়গায় অন্য ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, 88 জায়গাতে 86 সাল বলছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত মানুষের আইডেন্টিটিটাকে নিয়ে আমি ছেলেখেলা করছি, যেটা এক কথায় ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী।
ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার যদি এই কাজ করে তাহলে তো খুব মুশকিল। আমরা আজকে আমাদের মতন আর্গুমেন্ট করেছি সেন্ট্রাল লেবার ট্রাইব্যুনালে, আমরা আর্গুমেন্ট করলাম। আগামী দিন আদার সাইডের আর্গুমেন্ট হবে এবং আমরা খুব আশাবাদী এই যে অদ্ভুত রকমের এফিডেভিট, অদ্ভুত রকমের বক্তব্য, সেই অদ্ভুত রকমের এফিডেভিট সম্বলিত অদ্ভুত রকমের বক্তব্য কোর্ট মন দিয়ে দেখবেন যাচ্ছে, যেখানেতে মানুষের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনকি এফিডেভিট আগে পড়ছে তাদের কথা অনুসারে, তারপর রিটেন স্টেটমেন্ট পড়ছে।